হরে কৃষ্ণ। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো আছেন? রথযাত্রা উৎসব খুব সুন্দরভাবে পালন করেছেন। শয়ন একাদশী পালন করলেন, খুব খুশি শুনে, খুব আনন্দিত। আর চাতুর্মাস ব্রত শুরু হয়েছে। চাতুর্মাস ব্রত বলতে কি বোঝায়, তার মাহাত্ম্য কি বলবো, আর কামিকা একাদশী কিভাবে পালন করবেন আপনারা সেটা বলবো। আর এই কামিকা একাদশী এবারে পড়েছে 31শে জুলাই বুধবার। হ্যাঁ, 31শে জুলাই বুধবার, 15ই শ্রাবণ। ঠিক আছে, তাহলে কামিকা একাদশী কবে করবেন? 31শে জুলাই বা 15ই শ্রাবণ বুধবার। আর পালন করবেন তার পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, এবং 1 আগস্ট 16ই শ্রাবণ 5টা 6 থেকে 9টা 30-এর মধ্যে, 5টা 6 মিনিট থেকে 9টা 30-এর মধ্যে পালন করবেন। ঠিক আছে, তাহলে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কামিকা একাদশী 31শে জুলাই বুধবার করছেন, পরের দিন 1 আগস্ট বৃহস্পতিবার পালন করছেন 5টা 6 থেকে 9টা 30-এর মধ্যে। হ্যাঁ, খুব ভালো। এখন এই চাতুর্মাস নিয়ে বলবো, ঠিক আছে? আর এই একাদশীর মাহাত্ম্য, যদি আপনি সাগর পূর্ণ পাপ করে থাকেন, এই একাদশী পালনের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বুঝেছেন? সমস্ত তীর্থে ভ্রমণ করার যে ফল, গাবিদানের যে ফল, এই একাদশী পালন করলে সেই ফল লাভ করবেন। হ্যাঁ, এই কথা আমি বলছি না, এই কথা নারদ মুনি কে ব্রহ্মা বলছেন। হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই একাদশীর মাহাত্ম্য তিনি ব্যাখ্যা করছেন। শুনে এত আনন্দ লেগেছে আমার, আমি বললাম বাবা, এত সুন্দর তার মাহাত্ম্য। হ্যাঁ, বুঝেছেন? তা ব্রহ্মা যখন বলছিলেন নারদকে, নারদ খুব আনন্দ পাচ্ছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। যুধিষ্ঠির মহারাজ খুব আনন্দ পেয়েছেন। আর আমি এখন সেই কথাটি পাঠ করে করে আপনাদের শোনাবো, আপনারাও খুব আনন্দ পাবেন। বুঝেছেন? একটা মাতাজি আমাকে প্রশ্ন করছেন, প্রভু আমার স্বামী আমাকে বলছেন কত আর ছল চাতুরি করবে। হ্যাঁ, ওই সাধু বাবা বললেন বছরে 3টে মাস ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, ভগবান ভক্ত হওয়ার জন্যে, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। এখন আবার দেখছি চাতুর্মাস, হ্যাঁ বলছেন। মানে চাতুর্মাস ব্রত, এটা সবাই জানুন। ঠিক আছে, মাতাজির প্রশ্নের মাধ্যমে সবাই জানুন। আসলে ভগবান চান আমাদেরকে যেন তেন প্রকারে না ভক্তি পথে যুক্ত থাকতে। বুঝেছেন? তামার পাত্র যদি একদিন পরিষ্কার করবেন আর 2-3 দিন করবেন না, দেখবেন আবার ময়লা পড়ে যাচ্ছে। রোজ পরিষ্কার করে যেমন কত সুন্দর লাগে, আমাদের হৃদয়টা বিভিন্ন কলুষতাতে পূর্ণ হয়ে যায়। বুঝেছেন? সেই জন্য ভগবান একটার পর একটা আস্তে আস্তে আমাদেরকে ভক্তি পথে সবসময় যুক্ত রাখার জন্য এইরকম ভাবে ব্রতগুলো করছেন। ঠিক আছে, এটা আমাদের ভালো করে জানতে হবে যে আমাদেরকে কষ্ট করার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদের মঙ্গলের জন্য।
করছেন। যেমন মা তার বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে দেখবেন পড়াতে বসে বিভিন্ন লোভ দেখায়, লোভ দেখিয়ে দেখিয়ে পড়ে, আর এই লোভ দেখানোর পরে ওগুলো দেয় যে তোকে আমি ক্যাডবেরিজ দেবো, দেয় না তা না, তাহলে তো আর শুনবে না, দেয় এগুলো। সে ভগবান যেগুলো বলছেন সেগুলো অবশ্যই দেন, বুঝেছেন, দেবেন আমাদের, এমন নয় যে শুধুমাত্র লোভ দেখিয়ে দেবে না তারা, হ্যাঁ দেন, এটা বাস্তব সত্য। তাই ভগবান এইসব ব্রতের এক একটার প্রচুর মাহাত্ম্য আছে, বুঝেছেন, আর এগুলো বাস্তব সত্য। হ্যাঁ, সেই জন্য ভগবান ধীরে 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 আমাদেরকে সবসময়ের জন্য কিভাবে আস্তে 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 আস্তে, যেমন আমরা 1 ক্লাস থেকে 2 ক্লাস, 2 ক্লাস থেকে 3 ক্লাসে পড়া উঁচুতে উঠি, সেরকম ভগবান কিভাবে আমরা ধীরে ধীরে উঠব সেটাই আমাদেরকে বিভিন্ন ব্রত উপবাসের মাধ্যমে শেখাচ্ছেন। হ্যাঁ, মানে এটাতে ভগবানের কোনো স্বার্থ নেই। হ্যাঁ, বুঝেছেন, একটা ছেলেকে মা আদর করে পড়ায়, বিভিন্ন লোভ দেখিয়ে পড়ানো শেখায়, মানে মায়ের স্বার্থ কি, ছেলে ভালো হলে মায়ের একটা হৃদয় আনন্দ যে আমার ছেলেটা ভালো হয়েছে, কিন্তু ওই ছেলেটা পড়াশোনা করলে ওর ভবিষ্যৎ অন্ধকার হবে না, আলোর পথে যাবে, এটা তো ঠিক। ঠিক ভগবান আনন্দ পান যখন আমরা করি না, তখন ভগবান খুব আনন্দ পান। ও তুমি চাতুর্মাস্য ব্রত করছো, কামিকা একাদশী করছো, বা বা খুব ভালো, করো করো, সাহায্য করে। তাই ভগবান তো অত্যন্ত করুণাময়। হ্যাঁ, ভগবানের মতো করুণা নেই, ওই জন্য এ কৃষ্ণ করুণা সিন্ধু, হ্যাঁ, দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র। তাই আমি অনুরোধ করব যে আপনারা মন দিয়ে এই কামিকা একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন, দেখবেন খুব আনন্দ পাবেন। বুঝেছেন, তাই কোনো কিছু যদি ছোট প্রশ্ন থাকে আমি একটা নেব, নিয়ে কামিকা একাদশী নিয়ে বলবো। হরে কৃষ্ণ, বলুন কি প্রশ্ন? ও আচ্ছা, আপনি ভগবত ভক্তিতে প্রথম আসছেন, শুরু করছেন, তাই তো? একাদশী থেকে শুরু করুন। আর আমাদের একটা ভক্তি সেট আছে, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বই আছে, মাত্র 500 টাকা দাম। ওটা আপনি গ্রহণ করুন, ওটা পড়ুন, তাহলে আপনি দেখবেন খুব সুন্দর ভক্তি পথে আপনি এগিয়ে যাবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হরে কৃষ্ণ। বলুন আপনার কি প্রশ্ন? ওনার প্রশ্ন হচ্ছেন যে যদি প্রভু আগে বললেন ভাগবত রাখলে, ভাগবতের মহিমা প্রচুর, ভাগবত রাখলে আপনার মঙ্গল হবে, কখনো একাদশী, কখনো তুলসী মহারানীকে জল দান। আমি বলবো হ্যাঁ, তুলসী মহারানীকে জল দানেরও প্রচুর মাহাত্ম্য আছে, প্রতিটার মাহাত্ম্য আছে। হ্যাঁ, বুঝেছেন, আর এই তুলসী মহারানী তো এই জগৎ থেকে আসেনি, তুলসী মহারানী স্বয়ং বৈকুণ্ঠ জগৎ থেকে এখানে এসেছেন কৃপা করার জন্য। এই যে ভাগবত, ভাগবত এখানকার বস্তু নয়, ভাগবত চিন্ময় জগতের বস্তু। ভগবান স্বধামে চলে যাওয়ার পরে এই ভাগবতের উদয় হয়েছে। হ্যাঁ, বুঝেছেন, সেই জন্যে এইগুলোর মহিমা তো আছেই, এগুলোর মহিমা কখনো খণ্ডন হবে না, বুঝেছেন, আর এগুলো বাস্তব সত্য। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ে 43 নম্বর শ্লোকে, এই যে ভাগবত প্রথম স্কন্ধ দেখছেন না, এই অধ্যায়েতে খুব সুন্দর ভাবে ভগবান বলছেন, কৃষ্ণের স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ নষ্ট কলো দিশা মেষ পুরাণ অর্ক অধুনা উদিত। মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম জ্ঞান সহ, তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন,
তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কেন উদয় হয়েছে? না, কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে, বুঝেছেন? আর এটা তো ভগবানের বাংময় বিগ্রহ। ওই জন্য 40 নম্বর শ্লোকে বলছেন, ইদং ভাগবতম নাম পুরাণ ব্রহ্ম সংহিতম। বুঝেছেন? এই ভাগবত হচ্ছেন যে ভগবানের বাংময় বিগ্রহ, সেই জন্য বাড়িতে রাখলেও আপনার করলেন। ঠিক আছে? তো ভাগবতের মাহাত্ম্য এত বলছেন, আমি জাস্ট দুটো মাহাত্ম্য বলে কামিকা একাদশীর মাহাত্ম্য বলবো। হ্যাঁ, শ্রীমদ ভাগবতম পরমাণু আরোগ্য পুষ্টিদম পটনাচ্ছ বনাদ বাপি সর্ব পাপী প্রমুচ্যতে। এই পাবন শ্রীমদ ভাগবত পুরাণ আয়ু, আরোগ্য ও পুষ্টিদাতা। অনেকের এই ভাগবত পড়ে তার অনেক রোগ ভালো হয়ে গেছে। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকমের পাপ থেকে মুক্ত হয়। এই শুধু বসে শ্রবণ করা আরই করা। শিবজি পাঠ করতেন, পার্বতী শুনতেন, পার্বতী পাঠ করতেন, শিবজি শুনতেন। চিন্তা করছেন? নারায়ণ কখনো ভাগবত পাঠ করেন, লক্ষ্মী দেবী শ্রবণ করেন, লক্ষ্মী দেবী পাঠ করেন, ভাগবত নারায়ণ শ্রবণ করেন। কেউ না থাকলে বাড়িতে পাঠ করলেই মঙ্গল, বুঝেছেন? আর একটা কথা না বললে নয়, এই যে একাদশী, এই একাদশীতে ভাগবত পাঠের প্রচুর মাহাত্ম্য। সে বলছে, ন গচ্ছতি যদা মর্ত্য শ্রোতুম ভাগবতম সুত একাদশাং বিশেষণা নাস্তিং পাপ রতস্তত। হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর কেউ নেই। ভাগবত শ্রবণ করা, ভাগবত পাঠ করা প্রচুর মঙ্গল। ভাগবত বাড়িতে রাখা, ভাগবত রাখা মানে কি? স্বয়ং ভগবানকে রাখা বাড়িতে। শব্দ রূপে ভগবান কলিযুগে অবতীর্ণ হয়েছেন না, সেই জন্য। তো এখন কামিকা একাদশী নিয়ে বলবো। ঠিক আছে? এই কামিকা একাদশী পাঠ এবং শ্রবণে প্রচুর মাহাত্ম্য, বুঝেছেন? তা আমার এই ক্লাস অনেকে একাদশীর দিন শ্রবণ করে, আগে থাকতে শ্রবণ করে, একাদশীর দিনেও শ্রবণ করে। আর অনেকে আমাকে বলছেন, প্রভু আপনার ক্লাসগুলো এখন আমাদের গ্রুপে আসছে না, হোয়াটসঅ্যাপে। এখন আমার 25,000 কি 28,000 আমার সঙ্গে যুক্ত আছেন, বুঝেছেন? তা এখন হোয়াটসঅ্যাপও অত টানতে পারছে না। ওই জন্য পাঠালে দেখা যাচ্ছে ওই 200টার মতো যাচ্ছে, 40টার মতো লোকের কাছে পৌঁছাচ্ছে না। হ্যাঁ, এক একটা গ্রুপে 240টা করে করেছি। আবার ওর যাচ্ছে না বলে আবার ভেঙে করলাম, 150 করে করলাম, সেখানেও অনেক মানুষ যাচ্ছে না, পরীক্ষা করে দেখছি। সেই জন্য আমরা যে সাবস্ক্রাইব করে রাখবেন, আর করার পরে দেখবেন ওই ক্লাসটা আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, বুঝলেন? ওটা করে রাখলে ভালো, তাহলে আপনার কাছে পৌঁছাতে সুবিধা হবে। হ্যাঁ, কেন অনেকেই আমাকে বলছেন, ও আপনার ক্লাস শুনে একাদশী করছে। ওই জন্য আমি একাদশী ক্লাসগুলোকে খুব জোর দিই। হ্যাঁ, জোর দিয়ে ভালো করে বলি, কেন ভগবানের ইচ্ছায় এখন প্রচুর মানুষ একাদশী ব্রত পালন করছে। হ্যাঁ, তা আমি চাতুর্মাস্য ব্রত বলবো, একাদশী ব্রত বলার পরে চাতুর্মাস্য ব্রত নিয়ে আলোচনা করব। এখন এই যে একাদশী ব্রত, হ্যাঁ, তাহলে এটা কবে করবেন? 31শে জুলাই বুধবার, হ্যাঁ, আর 1 আগস্ট বৃহস্পতিবার পালন করবেন। হ্যাঁ, 5টা 6 থেকে 9টা 30-এর মধ্যে। ঠিক আছে? এই কামিকা একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, বুঝছেন? যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এটা বলা হয়েছে, এবং এই কাহিনীটি নারদ মুনি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন। ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম্য বলছেন, আর সেটি ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। মহারাজ যুধিষ্ঠির যখন প্রশ্ন করেছিলেন
যে হে প্রভু কৃপা করে আমাকে বলুন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, তা শ্রবণ করলে কি লাভ, সেই একাদশী কি সাগর পূর্ণ পাপকে ক্ষয় করতে পারবে? এরকম অনেক সুন্দর প্রশ্ন করেছিলেন। ভগবান কৃষ্ণ শ্রবণ করে খুব হাসছিলেন, হাসতে হাসতে বলছেন, হ্যাঁ হে মহারাজ যুধিষ্ঠির, আপনি জগৎবাসীর কল্যাণের জন্য আমাকে এরকম প্রশ্ন করছেন। আর ঠিক একই রকম নারদ মুনি যখন ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, ব্রহ্মা সেটি নারদ মুনিকে বলেছিলেন। কি বলেছিলেন ব্রহ্মা নারদ মুনিকে বলছে, শুনুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতর বিধি বা কি রকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি খুব খুশি হব। তা ব্রহ্মা নারদ মুনির এরকম প্রশ্ন শুনে খুব আনন্দ পেয়ে বললেন, হ্যাঁ হে বৎস নারদ, জগৎজীবের জন্য আমি তোমার কাছে এই ব্রতের মাহাত্ম্য বলবো, যা শ্রবণ করলে তুমিও খুব আনন্দ পাবে। হ্যাঁ, এবং এই কথা খুব মন দিয়ে শ্রবণ করতে হবে, তাই আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, তাই না? ব্রহ্মাকে নারদ মুনি বলছেন, তা নারদ মুনি মন দিয়ে শ্রবণ করেছিলেন, তা আমরা মন দিয়ে শ্রবণ করি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল হয়। বাজপেয় যজ্ঞ মানে বিরাট খরচা, আর তার ফলও বেশি। হ্যাঁ, বুঝেছেন? ফল যেমন বেশি, খরচা বেশি, শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ ঘি, শুদ্ধ কাঠ সব দরকার। হ্যাঁ, সেই জন্যে ওইটা তো আমরা করতে পারবো না, কিন্তু এই ব্রত পালন করলে ওই বাজপেয় যজ্ঞের ফল পেয়ে যাব, তাহলে আমাদের লাভ আছে, তাই না? ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন। ভগবানের শ্রীহরির, হ্যাঁ, আমরা বাড়িতে যে কৃষ্ণ বিগ্রহ আছে, কি গোপাল আছে, কি নারায়ণ আছে, বা গৌরনিতাই আছে, কি জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, হ্যাঁ, একই। ওদের যদি পূজা করবেন এই একাদশী দিনের বিশেষ ফল। হ্যাঁ, তুলসী মঞ্জরি, হ্যাঁ, যদি অনেকে বলে প্রভু একাদশী দিন তুলতে আমার একটু খারাপ লাগে, তুলে আগের দিন তুলে রাখবেন। হ্যাঁ, বিকালের দিকে, হ্যাঁ, তুলসী মঞ্জরি সমেত তুলে, হ্যাঁ, একটুখানি ভিজা ন্যাংরা বাড়িতে রেখে দিলে নষ্ট হবে না। হ্যাঁ, বা একটু ফ্রিজে বা কোথাও রাখবেন পবিত্র জায়গায়। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, শুকাবে না, বুঝেছেন? তা রেখে দেবেন তুলে, তুলসী পাতা তুলে রেখে দেবেন। তুলসী মঞ্জরি দিয়ে পূজা করলে তো খুব লাভ। খালি শুনুন না কি মাহাত্ম্য। ভগবান শ্রীহরির পূজা অর্চন অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়ে থাকে, বুঝেছেন? যদি ভগবান কৃষ্ণের চরণে ওই দিন তুলসী মঞ্জরি দেবেন, তার কি লাভ? হ্যাঁ, আর ওগুলো পয়সাও লাগবে না। তুলসী মঞ্জরি সময় যদি না পাবেন, তুলসী পাতা দেবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। বলছেন কি, আমি তো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত মাহাত্ম্য। সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল। বাবা, অরণ্য সাগর যুক্ত পৃথিবী দান করলে যে ফল, দুগ্ধবতী গাভী দানের যে ফল, অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়, বুঝেছেন? আপনি যতই পাপ করে থাকুন, সব পাপ স্খলন করে দেবে। হ্যাঁ, যত খারাপ কাজ করে থাকুন, কি কি পাপ তাও একটু উল্লেখ করে দিচ্ছে।
বলছেন ভ্রূণ হত্যা থেকে আরম্ভ করে যত পাপ আছে, মানে খারাপ কাজ আছে, হ্যাঁ, তো যত পাপ আমরা আমিষ আহার করে, প্রাণী হত্যা করে যে সকল পাপ করেছি, সব পাপ ক্ষয় হয়ে যাবে। এটা স্বয়ং এই মাহাত্ম্য বর্ণনা করেছেন। বাবা, ব্রহ্মা নারদকে বলছেন, এটা আমি মাহাত্ম্য বর্ণনা করছি না, স্বয়ং ভগবান নারায়ণ এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আমি যেটা মাহাত্ম্য বললাম, বুঝেছেন? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যেটা নারায়ণ ব্যক্ত করেছেন এর মাহাত্ম্য। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, রাত্রি জাগরণের কথা বলছেন, যদি আপনার শরীর সুস্থ থাকে তবে করবেন, নাহলে তো অশান্তি হয়ে যায় বাড়িতে, সেখানে দরকার নেই। হ্যাঁ, অশান্তি করে ভক্তি করলে দেখবেন আনন্দ পাওয়া যায় না। তাই রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনই প্রাপ্ত হন না। এই ব্রত পালন করলে কখনো পশু পক্ষী কীটাদি শুকর কুকুর এসব কোনো জনই লাভ হয় না। বুঝেছেন কি লাভ এই ব্রত পালনে? আর এই প্রিয়টা, এইটা কিসে আবার প্রিয়, ভালো করে শুনুন। কেশব প্রিয়া তুলসী পত্রে, কেশব প্রিয়া মানে তুলসী হচ্ছে কেশবের খুব প্রিয়। কেশব হচ্ছে কৃষ্ণের একটা নাম। হ্যাঁ, কেশী দানবকে বধ করার পরে কৃষ্ণের একটা নাম হয়েছে কেশব। হ্যাঁ, তাই কেশব প্রিয়া মানে তুলসীকে বলছেন। তুলসী পাতা যিনি হরিরা পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তাকে পাপে নির্বৃত থাকে, মানে পাপ স্পর্শ করলে ওইকে পাপ স্পর্শ করবে না। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, তুলসী পাতা দিয়ে, হ্যাঁ বুঝেছেন? এখানে মঞ্জুরি বললো না, ভালো করে শুনুন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। মানে মণি মুক্তাদি পূজা করলেও তত ভগবান প্রীত হন না। যিনি কেশবকে এইখানে দিচ্ছে, যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, মানে পাতা দিয়ে করলে এক ফল, তুলসী মঞ্জুরি দিয়ে করলে আরো ফল। শুনুন, কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আর যত পাপ সে অর্জন করেছে এই জন্মে, সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তুলসীকে যদি দর্শন করবেন তার কি মাহাত্ম্য শুনুন। ওই জন্যই দেখবেন অনেক মানুষের, দেখবেন বাড়ি থেকে যখন বেরোয় না, ডান দিকে একটা তুলসী মঞ্চ থাকে। হ্যাঁ, বা টবে তুলসী রেখে একটা টুলে রেখে দেয়, যাওয়ার সময় তুলসীকে স্পর্শ করে প্রণাম করে চলে যায়, প্রচুর লাভ। হ্যাঁ, সেই জন্য বলছেন, বাবা আমি তো খুব আনন্দ পাচ্ছি যে এত মাহাত্ম্য। হ্যাঁ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, এরকম করে যে তুলসীকে স্পর্শ করবেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। ওই জন্য অনেক মায়েরা দেখবেন স্নান করি তুলসী মাকে জল দিয়ে হাতের ডান দিক রেখে তুলসীকে 3-4 বার পরিক্রমা করে নিয়ে তুলসীকে প্রণাম করে। তুলসীর মাটিতে যে লাগানো আছে, ওই মাটিতে জল থাকুক বা যা এরকম করে লাগিয়ে ওটা যদি মাথায় দিবেন, পবিত্র হয়ে যায়। তুলসীর সঙ্গে যে কোনো জিনিস যুক্ত হলেই পবিত্র হয়ে যায়। ভগবান তো তুলসী ছাড়া ওই জন্য কোনো কিছুই গ্রহণ করেন না। আর জল সিঞ্চন করলে যমও তাকে আসতে ভয় পান। বাবা তুলসীকে জল দেয়। হ্যাঁ, বুঝছেন? শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। শ্রী হরিচরণে যখন তুলসীকে অর্পণ করবেন তখন ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় আমি প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে মানে রাত্রির জাগরণে ভগবানের সামনে দীপদান করেন, মানে রাত্রিরে দীপদান করতে অসুবিধা নেই, এমনি তো আমরা সন্ধ্যা প্রদীপ দেখাই, তা ভগবানকে আগে দেখে দিলাম, দেখানোর পরে সবাইকে দেখালাম। তাহলে সন্ধ্যাবেলা যদি একটা দীপদান করবেন, হ্যাঁ, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারে না। বাবা, মানে এত পুণ্য চিত্রগুপ্ত খাতায় লিখতে পারছে না। এত সন্ধ্যাবেলা একটা প্রদীপ দিবেন। হ্যাঁ, পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে। আমরা যারা মারা গেছে তাদেরও কল্যাণ হয়, বুঝেছেন?
কি মাহাত্ম, তাই না? কামিকা একাদশী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি, সমস্ত পাপ হারিনি, কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা বললাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, দেখুন কি কি পাপ না, এগুলো তো আমরা কেউ করি না, তবু বলছে এই কঠিন কঠিন পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর এমনিতে আমরা যা একটু মিথ্যা কথা বললাম বা ই করলাম, ঠকালাম বা কিছু করে যে পাপ হলো, ওগুলো তো নষ্ট হবে। বলছে ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী ব্রত পালন করেন। এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ করেন। এই মাহাত্ম আমরা পাঠ করলাম, হ্যাঁ, আমার তো লাভ হলো। আর তারপরে কারা লাভ হচ্ছে দেখুন, অথবা শ্রবণ করেন, যারা শ্রবণ করেন তারাও লাভবান হয়ে যায়। তাহলে একাদশীর দিন যদি একবার শুনে নিই, তাহলে আমার কি মঙ্গল। আর অন্যজনকে যদি আমি, আপনার শোনার পরে অন্যজনকে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে ও তো পাপ থেকে মুক্ত হবে, ওর কমিশন আবার আপনি পাবেন, বুঝেছেন? নিত্যানন্দ বলছেন, হ্যাঁ, যে যারা হরিনাম করবে তার কমিশন আমরা পাবো। তাহলে যতজনকে শেয়ার করে দেবেন তারাও মঙ্গল হয়ে গেল, হ্যাঁ, আপনার মঙ্গল। এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন, তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে যান, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন পাঠ শ্রবণ করবেন, বিষ্ণু লোকে গমন করবেন। কি মাহাত্ম, তাই না? বিষ্ণু লোকে গমন করবেন। এখন চাতুর্মাস বলতে 4টে মাস, ঠিক আছে? শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস আর কার্তিক মাস। শ্রীল প্রভুপাদ বলেছেন, সাধারণত ভক্তরা এমনি তো মাসে সব পালন করছে, হ্যাঁ, তারা নিরামিষ খাচ্ছে, আরতি করছে, তাই না, সবকিছু করছে। কে যারা ভক্তিপথে আসে না, তাদেরকে একবারে যদি সবকিছু নিয়ম কারণ বলি যে এটা করতে হবে না, এটা করতে হবে না, এটা ও আসবে না। সেরকম প্রবাদ বলছেন 4টে মাস আপনি পালন করুন। শ্রাবণ মাসে শুধুমাত্র শাকটা খাবেন না, হ্যাঁ, ভাদ্র মাসে দইটা খাবেন না, আশ্বিন মাসে দুধ খাবেন না, আর কার্তিক মাস তো নিয়মের মাস, ওটার সময় আরো সুন্দর করে বলবো কি খাবেন কি খাবেন না, অনেক নিয়ম আছে, ওটা নিয়ম মাস বলে, ঠিক আছে? তখন এই শ্রাবণ মাস হচ্ছেন, দেখবেন সবাই জল ঢালতে যায় শ্রাবণ মাসে, শিবজি খুব প্রসন্ন হন এই শ্রাবণ মাসে। তাই জন্য শ্রাবণ মাসে যদি আপনি শিবকে সন্তুষ্ট করতে চান, তাহলে তো আপনাকে একটু নিরামিষ খেতে হবে। নিরামিষের নাম বললেই সবাই গায়ে জোয়ার, বাবা নিরামিষ খেতে হবে প্রভু, ঠিক আছে, যতটা খাবেন, মানে পারবেন না ততক্ষণ যাও কিছু করবেন, যতক্ষণ পাচ্ছেন কেন ছাড়বেন, হ্যাঁ, হয়েছেন। প্রকৃতপক্ষে এই শরীরটা কিন্তু সুখ দেওয়ার জন্য নয়, এই শরীরটা ভগবান দিয়েছে দুঃখ দেওয়ার জন্য, বুঝেছেন? কেন এই জগৎটা দুঃখময়, দুঃখালয় অশাশ্বতম, সে দুঃখ ভোগ করার জন্যই শরীরটা দিয়েছে। শরীর যতক্ষণ ভালো থাকে ততক্ষণ বুঝতে পারি না, খারাপ হলে বুঝতে পারি বাবা, হ্যাঁ। আর এই জগতে সবার শরীর খারাপ হবে, কেউ বলতে পারবে না যে আমার শরীর খারাপ হবে না, আমি বৃদ্ধ হব না, আমি মারা যাব না, সবাইকে যেতে হবে। সেজন্য এই একাদশীগুলো যদি করি, একটু ভাগবত পড়ি কি গীতা পড়ি, কৃষ্ণ পড়ি বা চৈতন্য চৈতন্য পড়ি, একটু ভোরে উঠে পড়ি এই মাসটা, হ্যাঁ, একটুখানি ভোরে উঠে গঙ্গা বলে স্নান করে নিই, ভগবানকে একটা ধূপ দিই বা ফুল দিই, হ্যাঁ, বা হরিনাম করি বেশি করে একটু, হ্যাঁ, প্রচুর মাহাত্ম, হ্যাঁ। আপনারা বুঝতে পারছেন না, এই জগতের পরে ভগবান আপনাদেরকে ভগবত ধামে নিয়ে চলে যাবে যদি কেউ শ্রদ্ধা সহকারে। আরে এই ব্রতটা ভগবান রামচন্দ্র করেছেন, স্বয়ং কৃষ্ণচন্দ্র করেছেন, মনে নেই, তাই মহাপ্রভু করতেন এই ব্রত, সমস্ত আচার্যরা করতেন, যারা যারা সিদ্ধি লাভ করেছেন তারাও করেন এই ব্রতটা। জগন্নাথ দাস বাবাজিকে সিদ্ধ বাবা বলা হয়, তা উনিও করতেন এই ব্রতটা চাতুর্মাস।
কমসে কম শাকটা খাবেন না, আড়ি মাসের শাক খাওয়ার। একজন বলছিল যে বিজ্ঞানের মতে নাকি বর্ষাকালে শাকে খুব পোকা হয়, হ্যাঁ, সেই জন্য শাকটা না খেলে ভালো। শাকটা তো একটা জিনিস বন্ধ, তো আপনাকে তো পটল আলু ঝিঙা কিছুই বারণ করা হচ্ছে না, শাকটা বন্ধ করবেন। ভালো করে শুনুন, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, যে তো কথা আছে, আর শেষের দিকে 4টি বর্ণ আর 4টি আশ্রমের কথা আছে, ঠিক আছে, বুঝেছেন, শেষ কয়েকটা অধ্যায়। তা মহারাজ যুধিষ্ঠির, হ্যাঁ, যখন গার্হস্থ আশ্রমের কথা বলছিলেন, তখন মহারাজ যুধিষ্ঠির খুব কান্না করছিলেন যে আমি গার্হস্থ হওয়ার পরে ভগবত ভক্তি করতে পারছি না, কি করব। তখন নারদ মুনি অনেক বোঝাচ্ছেন, কোনো মতে যুধিষ্ঠির মহারাজ বুঝছেন না। তারপরে যুধিষ্ঠির মহারাজকে বললেন, আমার জীবনের কথা শুনুন, আমি একজন উপবর্ণ নামে গন্ধর্ব ছিলাম, আর দেবতারা আমাকে অভিশাপ দিলেন, হ্যাঁ, বড় কাহিনী, অত ডিটেলস বলছি না। তা আমাকে অভিশাপ দিলেন একটা ভুল করাতে। ভুল বলতে কি বলেই দিই, দেবসভায় গান হচ্ছিল, আর ওই উপবর্ণ গন্ধর্ব তার একটা টিম খুলেছিল, হ্যাঁ, মেয়েদের নিয়ে, আর খুব সুন্দর সুরে গান করছিলেন, নেমন্তন্ন পেয়েছিলেন। তা গান গাইতে গাইতে এত আনন্দে উচ্ছল হয়ে গেছে, আর গানের সুর পুরা জাগতিক গানের সুরে চলে গেছে, সিনেমার গানের সুরে। আর দেবতারা খুব রেগে গিয়ে অভিশাপ দিলেন, যা তুই আপনার শূদ্র কুলে জন্ম নে। তখন নারদ মুনি বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি শূদ্র কুলে জন্ম নিলাম, দেবতারা আমাকে অভিশাপ দিল, দেওয়ার ফলে আর সেখানে আমি একটা দাসী পুত্রে জন্মগ্রহণ করি। আর আমার মা যে আশ্রমে থাকতেন, সেখানে অনেক ঋষিরা এসে এই চাতুর্মাস ব্রত করেছিলেন, আর আমি তাদের একটু সেবা করতাম। কখনো জল আনতে বললে একটু জল এনে দিতাম, বসার আসন চাইলে আসন দিতাম। এরকম ছোট ছিলাম তো, 5 বছরে এসে এরকম সেবা করতাম, আমাকে খুব ভালোবাসত। এই চাতুর্মাস ব্রত তারা করেছিলেন, হ্যাঁ, আর তাদের আমি সেবা করেছিলাম। তার ফলে আমি এই নারদ মুনি হয়ে গেলাম। বললো বাবা, তাই? হ্যাঁ। সেই কথাটি কোথায় উল্লেখ আছে? এই যে ভাগবতম আছে না, বুঝেছেন, ভাগবতের সব আছে। এই শিবের ব্যাপারে আছে 4th স্কন্ধে, হ্যাঁ, রামচন্দ্রের ব্যাপারে আছে 9ম স্কন্ধে, কৃষ্ণচন্দ্রের ব্যাপারে আছে 10ম স্কন্ধে, এরকম সব ভগবানের কথা আছে ভাগবত। তা বলছেন, কি বলছেন শুনুন, আমি অনুবাদটা পড়ি, হ্যাঁ, বুঝলেন, আর নাহলে শ্লোকটা পড়ে অনুবাদ করে দিই আর কি। তার ভাগবতম 1ম স্কন্ধ 5ম অধ্যায় 23 নম্বর শ্লোক। শ্লোকটি শুনুন আর অনুবাদটা শুনুন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। অহম পুরাতীত ভাবে অবভবম মুনে দাসস্তু কশ্চাশ্চান বেদবাদিনাম নিরূপিত বালক এব যোগীনাম শুশ্রূষণে প্রাবিশি নির্বিবিক্ষতম। এর মানে হচ্ছে, হে মুনিবর, পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তার শূদ্রকুলে জন্ম নিলে কি হলো? শূদ্রকুলে জন্ম নিয়ে এক দাসীর ঘরে জন্ম নিল। দাসী হচ্ছে তার মা, হ্যাঁ, তো মায়ের কাছে তো ছেলে থাকবেই। তাই বলছেন, হে মুনিবর, পূর্বকল্পে, দেখুন 1 কল্প আগে, বুঝেছেন, 1 কল্প আগে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালে 4টি মাস, মানে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তারা যখন একত্রে বসবাস করছিলেন, সেখানে একসঙ্গে ছিলেন, তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। তাদের সেবায় আমি নিযুক্ত ছিলাম, বুঝেছেন। এবং থাকার ফলে যখন তারা চলে যাচ্ছেন, তখন তারা আমাকে
কৃপা আশীর্বাদ করেছিলেন, তাদের উচ্ছিষ্ট প্রসাদ তারা আমাকে দিয়েছিলেন। তার ফলে আমার সমস্ত পাপ বিধৌত হয়ে গেছিল এবং আমি নারদ মুনি রূপে জগতে প্রকাশ হলাম। তা দেখুন, এই চাতুর্মাস্য ব্রত সবাই করেছেন। হ্যাঁ, তাই আমরা শিল প্রভুপাদ যেটা বলেছেন সেটা করুন। শুধু শ্রাবণ মাসে শাকটা খাবেন না, ভাদ্র মাসে দইটা খাবেন না, আশ্বিন মাসে দুধটা খাবেন না, আর কার্তিক মাসে মাছ করার ডাল খাবেন না। ঠিক আছে? হ্যাঁ, পালন করুন, খুব আনন্দ পাবেন। চাতুর্মাস্য ব্রত পরপর মাসগুলিতে আমি আলাদা আলাদা বলবো কিভাবে করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই আপনারা খুব সুন্দরভাবে পালন করুন। আর গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত নিলে আমার যে ফোন নম্বর আছে ওই ফোনে আপনারা কন্ট্যাক্ট করুন। যার যা প্রশ্ন লাগবে, যা লাগবে, হ্যাঁ, কমাসে টাকা দিতে চাইবেন কি আপনি চান যে আমাকে একটু এই উপহার দিলে আমি বই নেব, সব খুলে বলবেন, আমাদের সামর্থ্য হলে আপনাকে দেব। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আপনারা ভালো করে থাকুন, ভালোভাবে ভক্তিপথে অগ্রসর হন, আর আপনাদের মানব জীবন ধন্য হোক। হ্যাঁ, তাই একাদশী করুন। হ্যাঁ, খালি একটু ভোরে উঠে পড়বেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, তা ধূপ দ্বীপ দিবেন, আর পেট ভরে একাদশী প্রসাদ খাবেন, কোনো অসুবিধা নেই। উপবাস করার দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, পেট ভরে খাবেন। হ্যাঁ, সাবু ভিজিয়ে দিয়ে কলা গুড় দিয়ে মেখে খাবেন। হ্যাঁ, অনেকে বলে বউ সাবু খাওয়া নিষিদ্ধ, অনেকে ভালো সাবু পায় না বলে বলে। আমাদের মায়াপুরে বড় বড় ফেস্টিভ্যালে সাবু করে, অসুবিধা নেই। হ্যাঁ, তা ফল খাবেন। হ্যাঁ, যে কোনো ফল খাবেন। পেঁপে সিদ্ধ করে খান, ভাজা করে খান, কুমড়া ভাজা করে খান, সিদ্ধ করে খান। কুমড়ো আলু দিয়ে একটা সবজি করবেন, পেঁপে কাঁচকলা দিয়ে সবজি করবেন। হ্যাঁ, বাদাম ভাজা করবেন। বাদামকে ভিজিয়ে দিলে তো পেটে গ্যাস টাস কিছু হয় না, সবাই খেতে পারে। মানে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দেবেন, সকালবেলা প্রেসার কুকারে সেবন সিদ্ধ করে একটু বিট লবণ দিয়ে দেবেন বা সন্দেহ লবণ, খুব আনন্দ পাবেন। আপনাদেরকে বলতে আমার খুব ভালো লাগে, আপনারা খুব মন দিয়ে শ্রবণ করেন। হ্যাঁ, এবং খুব আনন্দ পাই। তাই মনে কোনো প্রশ্ন আছে কারো কিছু বলুন। চাতুর্মাস্য ব্রত অ্যাকচুয়ালি ব্রত আরম্ভ হয়ে গেছে একাদশী থেকে। এই ব্রত কেউ আরম্ভ করে, কেউ পূর্ণিমা থেকে করে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ, আর বলরাম পূর্ণিমাতে শাক খাবেন, বুঝেছেন? বলরামকে 2-3 রকম শাক দেবেন। শাক খাওয়া ওই বলরাম জয়ন্তী থেকে, মানে বলরাম পূর্ণিমা ওই দিন থেকে আরম্ভ হবে। কোনো অসুবিধা নেই। মানে একটা করে মাস বন্ধ করে, একটা মাস বন্ধ করার পরে তারপরে সারা মাস খেতে পারবেন, মানে বছর, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? হ্যাঁ, বলুন আপনার কি প্রশ্ন। ও, উনি প্রশ্ন করছেন যে প্রভু আমি ওই দিন মুখ টুকে কোনো মাজন টাজন নেই। না না, মাজন দিতে পারেন, মাজন দিয়ে হাত দিয়ে ঘষে দেন। ব্রাশটা অনেকে ভালো করে না বলে ব্রাশটা ভালো করে দিই, হাত দিয়ে ভালো করে, নাহলে মুখে একটা গ্যাস থাকে না, সেই জন্য আপনার মুখে দিয়ে হাত দিয়ে ভালো করে করবেন। যে টুথপেস্ট ব্যবহার করেন, অসুবিধা নেই। ওটা তো আপনি খেয়ে নিচ্ছেন না, মুখে দিয়ে করে আবার মুখটা ধুয়ে নিচ্ছেন ভালো করে, অসুবিধা। বলুন আপনার প্রশ্ন। ও, উনি বলছেন আমি যদি প্রভু ভোরে স্নান করতে না পারি তাহলে উঠে জপ করবেন, উঠে জপ করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মুখটা যা জলটা খালি মুখে ব্রাশ করেও বা এই দিয়েও মুখ ধুতে পারেন, এবং মুখটা ধুয়েও জপ করতে পারেন, বা মুখটা আপনি মাজন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চোখে মুখে জল পরিষ্কার করে তারপরে আপনি জপ করলেন। তারপরে একটু যখন আপনার উপযুক্ত সময় আসবে সেই সময় স্নান করে ভগবানকে এসব দিয়ে করবেন। আর কোনো প্রশ্ন আছে? বলুন আপনার প্রশ্ন। উনার প্রশ্ন হচ্ছে প্রভু
কি প্রশ্ন করলেন আপনি জানেন একটা বলুন। ও, উনি বলছেন যে আমি এই একাদশী ব্রত করি, করার পরে আবার আমিষ খাওয়া ধরি, আমার কি পাপ হবে? কোনো পাপ নেই, একাদশী করলে কোনো পাপ নেই। হ্যাঁ, বুঝেছেন, কোনো পাপ নেই। অনেকে মনে করে দীক্ষা না নিলে একাদশী করব না, কেউ বলে আমি গুরুমন্ত্র নিয়ে একাদশী করব না, কেউ বলে আমি এখনো বয়স হয়নি করব না, হ্যাঁ, কেউ বলে আমি থাকতে পারি না ওই জন্য করি না। কোনো কারণ না, যে কোনো বয়সে যে কোনো সময় থেকে এই একাদশী ব্রত করলে ভালো, যত আগে থাকতে করবেন তত মঙ্গল। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, হরে কৃষ্ণ।